একা হাতে সংসারের সব কাজ বাজ সামলে তার পাশাপাশি সেলাইয়ের কাজ কন্টিনিউ কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতীশ মনীষা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই পুরো ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি সকালবেলা ওঠার পরে আমি রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি। তো সকালবেলা ওঠার পরে চা খাওয়া, ঘর গুছানো, বাকি সব হয়ে গেছে। তো বাকি সব কিছু দেখানো তো সবসময় সম্ভব হয় না। তো অন্য ভিডিওতে তোমাদের ওগুলো শেয়ার করেছি, যে ঘর পরিষ্কার করা, চা খাওয়া, সেগুলো মানে পুরোটাই শেয়ার করেছি। তো তার জন্য আর আজকের ভিডিওতে দেখালাম না, তাহলে আজকের ভিডিওটা আরও বেশি বড় হয়ে যেত তার জন্য। তো সকালবেলা দেখতে পাচ্ছ আমি এখানে সবজিটা কেটে নিচ্ছি। এখানে সিম কেটেছি আর আলু কেটেছি। তো পরে যে মনে হচ্ছিলো মানে সিমটা একটু কম হয়ে গেছে, তাই বললাম বাকিগুলোও দিয়ে দিই। তো সবটুকুই দিয়ে আমি এখন রান্নাবান্না করব। রান্নাবান্না করার পরে আমি সেলাই মেশিনে বসবো, তাহলে আমার সুবিধা হবে আর কি। তো আমি সেলাই মেশিনে বসলে সবথেকে বেশি যেটা করি, সকালবেলা হচ্ছে চা খাওয়ার পরে একবার বসি। কারণ হচ্ছে আমরা সকালবেলা চা খাওয়া হয়ে যায় 8টা সাড়ে 8টার ভিতরে। তারপরে আমি 11টার দিকে রান্নাবান্না করি, 12:30টার সময় আমরা খাওয়া দাওয়া করি। তো তাতে করে সেই হিসাবে আমি সকালবেলা চা খাওয়ার পরে তারপরেই মেশিন নিয়ে বসা মানে বেশি ভালো হয়, আমার সুবিধা হয় একটু। তো কিছুটা মেশিনে কাজ করার পরে তারপরে উঠে রান্নাবান্না করতে আসি। তো সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করিনি প্রথমটুকু, আর এখন বাকিটুকু শেয়ার করছি। মানে দুপুরে রান্নাবান্না এখন কমপ্লিট করে তারপরে মেশিনে বসবো তাই। আর এখানে দেখতে পাচ্ছ আমার রান্নাটা প্রায় হয়ে গেল। তো এখানে আমি কই মাছ দিয়ে সিম আলু দিয়ে ঝোল বানাচ্ছি আর কি। এই মানে কাজ বাজ না, সংসারের সব কাজ বাজ গুছিয়ে মেশিনে বসাটা আমার কাছে ভালো। মানে ঠান্ডার সময় অতটা মানে সিম্পল মনে হয় না, কিন্তু গরমের সময় না আমি ভীষণ মানে মেশিনে বসতে পছন্দ করি। গরমের সময় কারণ হচ্ছে দিন কাটতে চায় না, আর আমি দুপুরবেলা ঘুমাই না। তো তাতে করে সেলাই মেশিনে কাজ করলে কোন দিক থেকে দিন চলে যায় আমি বুঝতেও পারি না। তো যেরকম এখন দেখতে পাচ্ছ সকালবেলা আমি বসেছিলাম একবার, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, মানে ওইটুকু করিনি, তারপর থেকে ভিডিওটি শুরু করেছি। আর কালকে আমি ভিডিও দিতে পেরেছিলাম না, তার একটু পার্সোনাল কারণ আছে। তো যাই হোক, আজকে থেকে আবার ভিডিও দিব পুরোপুরি। তো প্রথমত মেশিনে বসছি আমি আমার মার ব্লাউজ নিয়ে। তো আমি আশেপাশে কারোর মানে জিনিস নিই না, তার কারণ হচ্ছে কি এখানে মানুষ সবাই তো আর একরকম হয় না, না মানে অনেকে আছে এরকম যে সেলাই করার পরে টাকা দিয়ে দেয়, কিন্তু কেউ কেউ আছে সেলাই করার পরে মানে টাকাটা দিতে চায় না, বলে পরে এসে দিয়ে যাব, তারপরে আসে না। তো তার জন্য আমি বাইরের কোনো কাজ নেওয়া বন্ধ করে দিয়েছি। তো এখন আমি আর বাইরের কাজ নিই না। তো তাতে করে আমি নিজের কাজটাই করতে বেশি মানে পছন্দ করি, কারণ নিজের কাজ করলে কোনো ঝামেলা হয় না। যেরকম ধরো কথার কথা, নিজের কাজ করতে পারলে মানে অনেকটা মানে খরচাও বেঁচে যায়, তাতে করে আমার সময়ও কেটে যায়, অনেকটা বেশি সুবিধা হয় সেটার জন্য। আর আমি যেটা যেটা দেখতে পাচ্ছ, আমি যেটা রেগুলার ইউজ করি, এখানে দেখতে পাচ্ছ কাটার পরে না একটু ইস্ত্রি করে নিলে ভালো হয়। তো প্রথমে যখন আমার ইস্ত্রি ছিল না, কোনোভাবে কাজ চালাতাম, একটু অত ফিনিশিং আসতো না ব্লাউজে। কিন্তু এখন না, সত্যি কথা বলতে কি, ব্লাউজে অনেক বেশি ফিনিশিং আসে, আমার কাছে ভীষণই ভালো লাগে। আমার নিজের কাজ নিজেরই পছন্দ হয় আর কি, মানুষের পছন্দ হোক বা না হোক তাতে আমি কি করবো বলো। মানুষ তো ভালো খারাপ মিলিয়ে মানে করতে থাকবে, ভালো হলেও খারাপ বলবে, খারাপ হলে তো খারাপ বলবেই বলবে। তাতে করে মানুষেরটাই আমার কোনো কিছু যায় আসে না। তাই আমি নিজে মানে নিজের মতো করে করতে পছন্দ করি যে কোনো কাজ। তো ইস্ত্রিটা করার পরে তারপরে দেখতে পাচ্ছ পাশ দিয়ে আমি একটু সেলাই মেরে নিচ্ছি, যাতে মানে কাপড়টা সরে না যায়, তাতে করে এটা আমার সুবিধা হবে আর কি সেলাইটা করতে। তো পাশ দিয়ে সেলাইটা মেরে নিলে অনেক বেশি সুবিধা হয়। তো কাপড় কোনো সময় সরে যায় না, আর যদি সেলাই না মারা হয় তাতে করে একটা কাপড় সরে যাবে আর একটা এগিয়ে আসবে, এইভাবে করতে করতে মানে একদিকে ঢিলা হবে একদিকে সরে যাবে, এরকম একটা বিচ্ছিরি লাগবে দেখতে। তার জন্য আর কি ওভাবে আমি করি না, আগে একটা সেলাই মেরে নিয়ে তারপরে করি। তো আমি যেহেতু এই কাটুরি ব্লাউজটা আমি বানাই না, তো এটা শুধুমাত্র আগে প্রথমবার বানিয়েছিলাম মার জন্যে। তো এইটাও মারই ব্লাউজ। তো দুটো তিনটে ব্লাউজ আছে, সেটাও তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো আজকে তো এইটাই শেয়ার করছি, তো পরের দিন আরও শেয়ার করব তোমাদের সঙ্গে আর কোন কোন ব্লাউজ আছে, আর কি কাটিং করি, কীরকম ডিজাইন দিই, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কন্টিনিউ যে কোনো ভিডিও মানে রোজকার ভিডিও তো মানে পুরোটা দেওয়া সম্ভব হয়ে ওঠে না। পুরোটা ভিডিও মানে পুরো বানানো ভিডিওটা দিলে অনেক বেশি বড় হয়ে যাবে, তার জন্য পুরো ভিডিওটা দেওয়া হয় না। তো কিছুটা আজকে কিছুটা পরের দিন এভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি তোমরা সেলাই কাজের ভিডিও চাও, তো আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারো, তো আমি চেষ্টা করব আনার। তারপরে এখানে দেখতে পাচ্ছ একটা কাটুরি হয়ে গেল বানানো, এখন আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। তো আমি যে কোনো জিনিস না সেলাই করতে গেলে ডবল সেলাই মারি। তো আর এখন তো মানুষেরটা যেহেতু নিই না, নিজেদেরটা আরও বেশি ভালো করে করতে হয়। মানুষেরটা না বেশি ভালো করে করলে ভালো হয়, কিন্তু আমাদের এখানকার মানুষ কি বলবো আর, মানে যেহেতু মানে অনেকেই জানো যে আমি লখনৌই থাকি, যে আমি আগের ভিডিওতেও বলেছি। তো এখানে সবাই না একরকম না, তাতে করে এখানে কি অন্য জায়গায় কি সবাই একরকম কোনো কোথাও হয় না। তো তাতে করে অনেকে এমন আছে টাকা বাকি করে আর আসেই নি আর কি।
তো আমি বিয়ের প্রথম অন্য জায়গার থেকে সেলাই করেছি, মানে এখানে পাশে আর একটা বৌদি আছে, ওনার বেশিং হচ্ছে সব থেকে প্রথমে ওনার, কারণ উনি সব থেকে আগে এখানে এসছে। তো সেইভাবে ওনার কাছ থেকে একটা চুড়িদার ব্লাউজ সেলাই করেছিলাম দুটো। তো তারপরে আমি মেশিন নেওয়ার পরের থেকে তারপর আর কারো কাছ থেকে সেলাই করি না, কারণ আমি নিজে, আমার ভীষণ শখ ছিল যে নিজে একটা মেশিন নিব, সেই মেশিনে নিজে কাজ করব, সেটাই ভীষণ শখ ছিল আমার। তো বাইরে আমি কাজ করেছি, বাইরের মানুষের কাজ করেছি, যেরকম আমার মেশিনের দামটা ওঠা পর্যন্ত কাজ করেছি। অনেকে ভাববে যে হাত দিয়ে মেশিন কীভাবে চালাচ্ছে, যারা মানে পায়ের মেশিন চালানো দেখেছো তারাই বেশি ভাববে এগুলো। কিন্তু সত্যি কথা বলতে প্রথম আমার অসুবিধা হতো, এখন হয় না। এখন আমার ভীষণ সুবিধা হয়ে গেছে। তো আমি এটাই মানে ভীষণ পছন্দ করি করতে, আমি পাটা চালাতে পারি না, এটা আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি চুড়িদার ব্লাউজ সব কিছুই বানাতে পারি, ফ্রক বাগারা সব কিছু। তো নিজের কাজগুলো ভালোভাবেই করতে পেরে যায় আর কি, তার জন্য আমার অনেক বেশি সুবিধা হয়। কোথাও যাওয়ার সময় যদি জামাকাপড় ঢিলা বা টাইট হয়ে যায়, সেটা আমি যাওয়ার সময় পুরো ঠিক করে তারপরে যেতে পারি আর কি। তো কিছুদিন আগে দেখেছিলে শিবরাত্রির দিন আমি গেছিলাম, তো ওই জামাটা যেহেতু নতুন মা দিয়েছিল, তো আমার ফিটিং কিছু করা ছিল না। তারপরে দেখলাম প্যান্টের কাটিং ভালো না, তারপরে জামাটার কাটিং ভালো না, সেগুলো আমি যাওয়ার আগে সব কিছু ঠিকঠাক করে তারপরে আমি পরে গেছি। সেলাই কাজ করাটা না আমার কাছে ভীষণই ভালো লাগে। তো এর আগের ভিডিওতে আমি লিখে দিয়েছিলাম যে আমার সেলাই কাজ অনেক বেশি পছন্দের, এটা বাস্তব কথা, কারণ আমি সেলাই করতে অনেক বেশি পছন্দ করি। যেহেতু বাড়িতে একা একা থাকি, সব কাজ বাজের পরে না মানে আমার অনেকটা টাইম বেঁচে যায়। তো কত ফোন চালাবো, ফোন চালাতে আর ভালোও লাগে না, কিছু কাজ করলে আমার সময়টাও ভালোভাবে কেটে যায়। তো আমার মতো এরকম কারা কারা আছো যে মেশিনের কাজ করতে ভীষণই ভালোবাসো? তো আমার তো ভীষণ মানে মেশিন কেনার আগে থেকেই ভীষণ ভালো লাগতো, মানে মেশিনের কথা যখন ভালো ভাবতাম না, তখন আমার নিজেই খুশি লাগতো যে আমার একটা নিজের মেশিন হবে, সেরকম একটা ব্যাপার। তো আমি অনেক কিছুই বানিয়েছি, তো একদিন তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব কি কি বানিয়েছি না বানিয়েছি সেগুলো। আর আমি আরও কিছু বানাবো, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এরপরে যেগুলো সেলাইয়ের ভিডিও দেবো, চেষ্টা করব পুরো মানে পুরোটা দেওয়ার, যে কিভাবে কি করি না করি সেগুলোই আর কি। তো কিছুদিনের ভিতর পেয়ে যাবে সেই ভিডিও। তো রেগুলার তো আর ভিডিও অতটা করা সম্ভব হয়ে ওঠে না, তো যেটুকু পারি সেইটুকু চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার। তো এখানে দেখতে পাচ্ছ ব্লাউজটা আমার অনেকটা কমপ্লিট হয়ে গেছে কথা বলতে বলতে। তো ব্লাউজগুলো না কাটা থাকলে আর বেশি সময় লাগে না সেলাইটা করতে। তো আমি বেশিরভাগ কাজ মানে কাজ করতে গেলে না আগে থেকে কেটে রেখে দিই, যাতে আমার সুবিধা হয়। তো মেশিনে বসলে আমার জলদি হয়ে যায় আর কি, বেশি সময় লাগে না আমার। আর প্রিন্সেস কাট ব্লাউজ তো আমার একেবারেই সময় লাগে না, অনেক কম সময় লাগে। তো এখানে দেখতে পাচ্ছ এটুকু আমার রেডি করা হয়ে গেছে, মানে সামনের পার্টটা রেডি করা হয়ে গেছে, আর বাকি পিছনের পার্টটা অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ এরপরে ওই ভিডিওটা দিতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে। তো যারা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মধ্যে পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওর সাথে।